আজকে আমি যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, এই আয়াতে কারিমার পরিপ্রেক্ষিতে দু চারটা কথা আপনাদেরকে শোনাবো এবং কোরআন ও সুন্নাহর আলোকে কয়েকটি কথা শোনাবো। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেছেন, কি বলেন? সূরা বনী ইসরাঈলের 23 নম্বর এবং 24 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। কত সুন্দর করে আল্লাহ বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেয়, আমার পালনকর্তা আদেশ করছেন। কি আদেশ করতেছেন? মনোযোগ সহকারে শুনবেন। আল্লাহ বলেন, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু, হে আমার বান্দাগণ, তোমরা একমাত্র আমি রবের ইবাদত করবা, একমাত্র আমি আল্লাহ তাআলার ইবাদত করবা। আমি আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করা যাবে না, কারণ তোমাদের ইলাহ একমাত্র আমি ছাড়া আর তোমাদের কোনো ইলাহ নাই। আল্লাহ বলেন, এরপরে আল্লাহ জানায় দেয়, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ জানায় দেয়, তোমরা তোমাদের মাতা এবং পিতার সাথে সৎ ব্যবহার করবা। কি ব্যবহার? কথা বলেন। সৎ ব্যবহার করবা। ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। বন্ধু, ও আমার বান্দা, আমার ইবাদত তো করবাই, এটা তো তোমার উপর আমার পক্ষ থেকে আদেশ আছেই। এরপর পরই তুমি যেই কাজটা করবা সেটা হচ্ছে তুমি তোমার মাতা এবং পিতার সাথে সদ্ব্যবহার করবা। এরপর আল্লাহ তাআলা জানায় দেয়, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা। আল্লাহ জানায় দেয়, ও আমার বান্দা শুনে রাখো, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার, বান্দারে শুনে রাখ, যদি তোমার হায়াত অবস্থায়, তোমার জীবদ্দশায় তোমার মাতা এবং পিতার মধ্য থেকে কোনো একজন বৃদ্ধ হয়ে যায়, অথবা তুমি তোমার জীবদ্দশায় তোমার মাতা এবং পিতা উভয়জনকে বৃদ্ধ অবস্থায় পাও, তাহলে তুমি তাদের যথাযথ খেদমত করবা। কি করবা? যথাযথ খেদমত করবা। কেমন খেদমত করবা আল্লাহ তাআলা ব্যাখ্যা দিয়ে দেন, বান্দার যাতে বুঝতে কষ্ট না হয়। আল্লাহ তাআলা জানায় দেন, আও কিলাহুমা, যদি দুজনকেই তোমরা পাও তাহলে কি করবা? ফালা তাকুল লাহুমা উফ, ফালা তাকুল লাহুমা উফ, খবরদার তোমরা তাদের সাথে কথা বলতে গেলে তাদেরকে উফ শব্দটা দিয়েও কষ্ট দিও না। কি দিও না? উফ শব্দ দ্বারাও কষ্ট দিও না। ওয়ালা তানহারহুমা, এবং তোমরা তাদেরকে ধমকও দিও না। তাদেরকে? মাতা এবং পিতাকে। এরপর আল্লাহ তাআলা জানায় দেয় তাদের সাথে কিভাবে তোমরা কথা বলবা। ওয়া কুল লাহুমা কাওলান কারীমা, আমার রব জানায় দেয় তোমরা তাদের সাথে সুন্দর সাবলীল বাচায় শিষ্টাচার সম্পূর্ণ কথা বলবা। ওয়াগফির লাহুমা জানাহাদ যুল্লি মিনার রাহমা, আর যখন তোমরা তোমার মাতা পিতার সামনে উপস্থিত হবা, তাদের সামনে গিয়ে দাঁড়াবা, তখন তোমরা তোমাদের মাথাকে নত করে দিবা, তোমরা বিনয়ের সাথে দাঁড়াবা এবং আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করবা। কি ফরিয়াদ করবা? আল্লাহ জানায় দেয়, ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, তোমরা তোমাদের রবের নিকট প্রার্থনা করবা, আল্লাহ আপনি আমাদের মাতা পিতার প্রতি ওইভাবে দয়া করেন যেইভাবে শৈশবে শিশুকালে তারা আমার প্রতি দয়া এবং ইহসান করেছে। সুবহানাল্লাহ, আল্লাহ শিখিয়ে দিচ্ছেন
মা বাবার সাথে আপনি কিভাবে আচরণ করবেন, কিভাবে কথা বলবেন, তাদের সামনে আপনি কিভাবে নিজেকে রিপ্রেজেন্ট করবেন, প্রেজেন্টেন্ট করবেন, এগুলো আল্লাহ তাআলা কি করছেন, শিখায় গেছে। এগুলো তো আল্লাহর ঘোষণা, এরপরে ব্যাখ্যা শুনলে তো আরো স্পষ্ট হবে। এবার আসেন, আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে 6টা জিনিস মেসেজ করেছেন। এক নাম্বার, আল্লাহ তাআলা যে জিনিসটা মেসেজ করেছেন, আল্লাহ তাআলা জানান ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, বান্দারে মা বাবার সাথে তুমি ইহসান করবে। কেমন ইহসান করবে? তুমি যখন বাজারে যাবা, তুমি যখন মার্কেটে যাবা, তুমি যখন ঘুরতে যাবা, শপিং করতে যাবা, তোমার স্ত্রী বাল বাচ্চার জন্য তুমি যেই যে জিনিসগুলাকে পছন্দ করবা, বাচ্চার জন্য যেই জিনিসটাকে পছন্দ করবা, স্ত্রীর জন্য যেই জিনিসটাকে পছন্দ করবা, তোমার মায়ের জন্য একই জিনিসটাকে তুমি পছন্দ করবা। বরং এটা তো ইনসাফ হয়ে যায়, মার জন্য অতটাই বেশি পছন্দ করবা। বাচ্চার জন্য যদি 2টা পছন্দ হয়, মায়ের জন্য করবা 3টা। কারণ আল্লাহ তাআলা ইহসানের কথা বলেছেন, ইনসাফের কথা বলেন নাই। যদি ইনসাফের কথা বলা হতো, তাহলে স্ত্রীর জন্য যদি 2টা হতো, মায়ের জন্য 2টা হতো, সন্তানের জন্য যদি 2টা হতো, মায়ের জন্য 2টা হতো। আল্লাহ বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, বান্দারে মায়ের সাথে ইহসান করবা, দয়া করবা। ইহসান শব্দের অর্থ হচ্ছে দয়া, অনুগ্রহ। কিন্তু ইহসান শব্দের ব্যাখ্যায় যদি আপনি যান, ইহসান মানে হচ্ছে আমি আপনাকে 10 টাকা দিয়েছি। কয় টাকা দিয়েছি? 10 টাকা দিয়েছি, এই 10কে 20 করে দেওয়া ইহসান। এই 10কে 20 করে দেওয়া কি ইহসান? মা বাবা আপনাকে 35 বছর পর্যন্ত লালন পালন করেছে, আর 5 বছর আপনি তার সেবা যত্ন করতে গিয়ে আপনি মনে করলেন আপনি অনেক কিছু করে ফেলছেন। এটা ইনসাফ তো হয় নাই। বন্ধুরে, মা বাবার প্রতি ইহসান তো পৃথিবীর কেউই করতে পারবে না। কারণ ইহসান কাকে বলা হয়? আপনি কাউকে 10 টাকা দিয়েছেন, 10 টাকার উপকার করেছেন, সে আপনার প্রতি 20 টাকার উপকার করা, এটার নাম ইহসান। 10 টাকার উপকার করলেন, 10 টাকা দিলেন, আবার পুনরায় 10 টাকা ফেরত দেওয়া, এটার নাম হচ্ছে ইনসাফ। আপনি 10 দিয়েছেন, সেও 10 দিয়েছে, এটার নাম কি? ইনসাফ। এটাকে ইহসান বলেন। তাছাড়া মা যে আমাদেরকে 2 বছর 2.5 বছর দুধ খাওয়াইছেন, এটার ফরজিয়ত আমরা আদায় করে শেষ করতে পারবো? এর মধ্যে আল্লাহ তাআলা শব্দ ব্যবহার করেছেন ইহসান, দয়া করবা। খবরদার, অন্যের জন্য যদি তোমার এতটুকু পছন্দ হয়, মায়ের জন্য এতটুকু লাগবে। তোমার মায়ের চাহিদা থাকবে না, তোমাকে সেটা পূরণ করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে মায়ের যথাযথ খেদমত করার তৌফিক দান করেন, বলেন আমিন। এবার আসেন, কিভাবে ইহসান করবেন? আল্লাহর রাসূলের সাহাবী হযরতে আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর রাসূলকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মা একজন মুশরিকা। কি? আমার মা একজন মুশরিকা, কাফের, মুসলমান না, দিনদার না, কালিমার প্রতি ঈমান আনে নাই, আপনার প্রতি ঈমান আনে নাই। রাসূল, আপনি একটু বলবেন, আমার মা আমার কাছে আছে, সেবা যত্ন চাওয়ার জন্য আসে, দয়া চায়, আমি কি আমার মায়ের প্রতি দয়া, ইহসান, অনুগ্রহ করব? প্রশ্ন করেছেন আল্লাহর রাসূলের মহিলা সাহাবী হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। আল্লাহর রাসূল বললেন, ওগো আসমা, তুমি তোমার মায়ের যথাযথ খেদমত করো। তুমি তোমার মায়ের যথাযথ খেদমত করো। যদিও নাকি তোমার মা মুশরিকা হয়ে থাকে, তোমার মা মুশরিকা হয়েছে, তাতে কোনো সমস্যা নাই। যতদিন পর্যন্ত তোমার মা জীবিত আছে, ততদিন পর্যন্ত তোমার মায়ের খেদমত করা তোমার জন্য ওয়াজিব। কথা বুঝিয়ে দিতে পারছি? এর মানে হচ্ছে, মা কি মুশরিকা, না কাফের, না ইহুদি, না নাসারা, না মুসলমান, না দিনদার, নাকি আপনার ধর্মের, নাকি আপনার ধর্মের না, এটার তারতম্য হবে না। যতদিন পর্যন্ত মা বাবা জীবিত থাকবে, তাদের খেদমত করা তাদের সন্তানের উপর ওয়াজিব। কথা বুঝিয়ে দিতে পারছি? এটাই হাদিস দ্বারা স্পষ্ট হয়। তাছাড়া কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা আরো স্পষ্ট ঘোষণা করেছেন। কি ঘোষণা করেছেন?
وصاحبهما في الدنيا معروفا। দুনিয়াতে তাদের সাথে তোমরা সৎ ব্যবহার করো। কাদের সাথে? মাতা পিতার সাথে। এখানে বলা হয় নাই তোমার ধর্মের হইলে সৎ ব্যবহার করবা, ধর্মের না হলে সৎ ব্যবহার করবা না, এটা বলা হয় সব আলাইকে। মা কাফের হইল সে তোমার মা, কাফের হইল সে তোমার বাবা। অতএব কারণে মা বাবার ইহসান মানে হচ্ছে সর্বত্র। এই মাসালা কি হবে? সর্বত্র হবে। তবে হ্যাঁ, এটা মনে রাখতে হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। যদি মাতা পিতা তোমাকে এমন কাজের আদেশ প্রদান করে যেই কাজ করতে গেলে আল্লাহ তাআলার নাফরমানি হবে, তাহলে ওই কাজ কর্মের মধ্যে মাতা পিতার অনুসরণ করা যাবে। অর্থাৎ আল্লাহর নাফরমানি হয়, সৃষ্টিকর্তার নাফরমানি হয়, এমন কাজে মাতা পিতাকেও মানা যাবে না। এই ছাড়া সর্ব কাজে মাতা পিতাকে মানতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করেন, বলেন আমিন। এক্ষেত্রে একটা মাসালা মনে রাখবেন, মাতা পিতা যদি মরে যায়, মৃত্যুবরণ করে, এখন তো সবার কথা বলা হয়েছে, কাফের মুশরিক সবার জন্য খিদমত করতে পারে। যদি মাতা পিতা মৃত্যুবরণ করে, যদি মাতা পিতা বেদুইন হয়, অর্থাৎ আপনার ধর্মের, ইসলাম ধর্মের না হয়, তাহলে সেই মাতা পিতার জন্য আর দোয়া করা যাবে না। এই মাতা পিতার জন্য আর দোয়া করা সহিহ হবে। যদি দিনদার হয়, ইসলামিক হয়, মুসলমান হয়, তাহলে দিনদারের জন্য দোয়া করা যাবে। যদি অনিসলামিক হয়, আপনার মাতা মুশরিকা, কাফের, ইহুদি, নাসারা, হিন্দু, আপনি মুসলমান হয়ে গেছেন, যতদিন জীবিত থাকবে তাদের খিদমত করতে পারবেন, সমস্যা নাই। বরং কোরআনুল কারীমের আদেশ আছে, আল্লাহর পক্ষ থেকে নিদর্শন আছে, আপনাকে করতেই হবে, ওয়াজিব, বাধ্যতামূলক। আপনার মা মুশরিকা হলেও করতে হবে। যদি মরে যায়, বেদুইন হয়ে মারা যায়, তাহলে এরপরে আর দোয়া করা যাবে না, এরপরে আর দোয়া করা যাবে না। কারণ তখন তার দোয়ার দরজা খোলা নাই, তার হিদায়াতের দরজা খোলা নাই। এই মুহূর্তে আপনার জন্য দোয়া করা সহি হবে, এটা মনে রাখবেন। এরপরে আসেন কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা 2 নম্বরে জানায় দেন, ফালা তাকুল লাহুমা উফ। বান্দারে, তুমি তোমার মাকে উফ শব্দটাও শোনাবা না। অর্থাৎ তোমার আচরণ এমন হতে পারবে না যেই আচরণের কারণে তোমার মায়ের মুখ থেকে উফ শব্দটা বের হয়ে যায়। এখন তো আমাদের দেশে অ্যাভেলেবেল না? বাচ্চা এসে মাকে ধমকায়, বাবাকে ধমকায়, মায়ের সাথে কথার বনাবনি হয় নাই, মাকে চোখ রাঙায় না আপনাদের দেশে? এটা তো ভালো। শিরুন্দি এলাকা হচ্ছে ভালো, এখানে তো মা বাবার কেউ চোখ রাঙায় কথা বলে না। কথা বলে চোখ রাঙায় কথা বলে, ধমক দিয়া কথা বলে। অথচ আল্লাহ বলে, বান্দারে শোন, ধমক তো দূরের কথা, তোর কোন আচরণে যদি তোর মায়ের মুখ থেকে উপ শব্দটাও বের হয়, বান্দা তোর ধ্বংস অনিবার্য। কি বুঝলেন? এখন নেশা করে আসবে বাহির থেকে, আইসা গড়ে মারে বাবারে পিডা, এমন অনেক রেকর্ড আছে, মা বাবারে পিডে ফেলে, মারে। সন্তান মারে না? মারে। আর উফ শব্দ তো অনেক দূরের কথা, কথায় কথায় মা বাবাকে কষ্ট দেয়, নিজের মন মতো না হলেই তো সারছে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করেন, বলেন আমিন। আপনি বিসিএস ক্যাডার হতে পারেন, আপনি বাংলাদেশের মন্ত্রী হতে পারেন, প্রধানমন্ত্রী হতে পারেন, স্বরাষ্ট্রমন্ত্রী হতে পারেন, আপনি এলাকার চেয়ারম্যান হতে পারেন, মেম্বার হতে পারেন, নেতা হতে পারেন, আপনি ওসি, ডিসি, এসপি হতে পারেন। আপনার জায়গায় আপনি মনে রাখবেন, আপনার মায়ের কাছে আপনি একজন সন্তান। আপনি শৈশবের ওই যে আপনাকে উলঙ্গ অবস্থায় আপনার মা যেভাবে আপনার সাথে লগতি বহতি করেছে, আপনি আপনার মায়ের কাছে ওই রকম সন্তান। আল্লাহ তাআলা জানায় দেয়, বান্দা তুই ওসি হবি, ডিসপি হবি, ওসি হবি, মন্ত্রী হবি, পররাষ্ট্রমন্ত্রী হবি, যা কিছু হবি তোর জায়গায়, কিন্তু মায়ের সঙ্গে যখন তুমি উপস্থিত হবা,
তখন তুমি শৈশবের ওই শিশু বাচ্চার ন্যায় মায়ের সামনে উপস্থিত হবা। এটা মায়ের নিদর্শন, এটা আল্লাহর নিদর্শন, এটা আল্লাহ তাআলার নিদর্শন। বন্ধু শোনেন, আয়াতের নাম্বার তো বলে দিয়েছি, আপনি দেখেন মোবাইল। এরপর আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তানহারহুমা, বান্দারে তুমি তোমার মা বাবাকে ধমকও দিবা না। কি দিবা না? ধমকও দিবা না। খবরদার, তোমার মন মতো হয় নাই, চুপ করে যাও, চুপ হয়ে যাও, নিজের মাথাকে নত করে দাও। মা বাবাকে ধমকও দেওয়া যাবে না। এরপরে আল্লাহ তাআলা বলেন কিভাবে তুমি মা বাবার সাথে কথা বলবা। ওয়াকুল লাহুমা কওলান কারীমা, মা বাবার সাথে যখন কথা বলবা শিষ্টাচার সম্পূর্ণ সাবলীল ভাষায়, শালীনতার ভাষায়, নম্র ভদ্র ভাষায় কথা বলবা। এটা আল্লাহ তাআলা শিখাই দিয়েছেন, ডাইরেক্ট কোরআনের ইবারত, বাড়তি তর্জমা করিনি। এটা আল্লাহ তাআলা শেখানো। আল্লাহ কিভাবে কথা বলবেন সেটা বলে দিয়েছে। এরপরে আসেন, মা বাবার সামনে আপনি কিভাবে উপস্থিত হবেন সেটাও আল্লাহ তাআলা জানায় দেন। আল্লাহ তাআলা বলেন, ওয়াখফিজ লাহুমা জানাহাদ যুল্লি মিনার রাহমাহ, যখন তুমি তোমার মা বাবার সামনে উপস্থিত হবা, মাতা পিতার সামনে উপস্থিত হবা, বান্দা তুমি তোমাকে শৈশবের ওই বাচ্চা মনে করবা। কি মনে করবা? শৈশবের বাচ্চা। যখন তুমি তোমার মায়ের সামনে অনুনয় বিনয় করতা, একটা খেলনার জন্য অনুনয় বিনয় করতা, খাবার জন্য অনুনয় বিনয় করতা, ওই রকম বাচ্চা সেজে মায়ের সামনে উপস্থিত হও। তুমি যত বড়ই হোক না, মায়ের সামনে গেলে কি করবা? মা এটাই পছন্দ করে। তুমি যত বড়ই হও না কেন, মা তোমার কাছে এটাই চায়, আমার সন্তান আমার কাছে শৈশবের বাচ্চার মতো অনুনয় বিনয় করবে, এটাই মা চায়। একজন মা বলে না, কারণ শেষ বয়সে এসে মা ছেলে সন্তানের কাছে ধরা হয়ে যায়। নিজের ইনকাম করার, সোর্স করার, সম্পত্তি সোর্স করার মতো এরকম তার এবিলিটি থাকে না, শক্তি থাকে না, সামর্থ্য থাকে না। তখন ছেলে সন্তান যা বলে সেটাই করে, এরকম ছেলে সন্তানের কাছে বিনয় হয়ে থাকে। অথচ আল্লাহ তাআলার নিদর্শন হচ্ছে তুমি তোমার মা বাবার সামনে এমন ভাবে থাকবা যাতে মা বাবা মনে করে আমার সন্তান এখন আমার কাছে বিনয় করছে, অনুনয় বিনয় করছে। এটাই মা বাবার পছন্দ, এটাই মা বাবা সন্তান থেকে চায়। একদিন গভীর ভাবে একজন মায়ের কাছে একদম মায়ের খাটের পাশে বইসা মারে জিজ্ঞাসা করেন, মারে জিজ্ঞাসা করেন, দেখবেন মা এটাই চায়, এটাই চায়। আল্লাহ তাআলা আমাদেরকে মা বাবার যথাযথ কদর করার তৌফিক দান করেন, বলেন আমিন। এই 6টা নিদর্শন, 5টা নিদর্শন আল্লাহ তাআলা দিয়েছেন। এরপরে শেষে আল্লাহ বলেছেন, ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, বান্দা বান্দা যখন শেষ বয়স আসবে তখন তুমি তোমার মা বাবার জন্য আল্লাহর কাছে কিভাবে দোয়া করবা, আল্লাহ সেটাও তোমার শিখায় দিয়েছে, সেটাও তোমার শিখায় দিয়েছে। তুমি বলবা রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, ওগো আল্লাহ আপনি আমার মাতা পিতার প্রতি এমন ভাবে দয়া করেন যেমনি ভাবে তারা আমার প্রতি শৈশবে দয়া করেছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করেন, বলেন আমিন। আমাদের রামগঞ্জ থানার ওসি সাহেব আসছেন আমাদের কাছে, কিছু বার্তা দিবেন, কিছু কথা বলবেন। এখন আমাদের মুসল্লি ভাইরা সবাই এসে উপস্থিত হয় নাই। আরো 2টা মিনিট আমি কথা বলি যাতে সবাই এসে উপস্থিত হয়। ইনশাআল্লাহ আপনারা ওনার কথাগুলো শুনবেন। ওনার দিক নির্দেশনায় যদি আমরা চলতে পারি তাহলে ইনশাআল্লাহ এই সমাজ মাদক সন্ত্রাস মুক্ত হবে। তো ইনশাআল্লাহ কথা বলেন না? ইনশাআল্লাহ আমরা ওনার দিক নির্দেশনা, ওনাকে আমরা সাহায্য করতে হবে, ওনাকে আমরা সাহায্য করতে হবে। উনি তো সারাদিন এসে শিরন্দি বাজার বসে থাকলে হবে না, একটা উপজেলা ওনার দায়িত্বে, তাই না? উনি তো আসি এখানে বসে থাকবে না। তাহলে আমাদের সাহায্য করতে হবে, আমাদের মেসেজ করতে হবে, গাইড করতে হবে। স্যার এমন হয়েছে আমার এলাকায়, এই সমস্যা এই সমস্যা। যখন আমরা গাইড করতে পারবো সঠিকভাবে, উনি আমাদেরকে সঠিক নির্দেশনা দিয়ে এবং আমাদেরকে সাপোর্টিং করে ওনার সামর্থ্য অনুযায়ী, শক্তি অনুযায়ী উনি আমাদেরকে সাহায্য করবেন ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, আরেকটা হাদিস শোনাই। আমাদের মুসল্লিয়ানে কেরাম এসে উপস্থিত হলে আমরা ইনশাআল্লাহ ওনার মুখ থেকে মূল্যবান কিছু কথা শুনবো ইনশাআল্লাহ। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণনা, আল্লাহর পয়গম্বরের কাছে এসেছেন একজন সাহাবী, এসে জিজ্ঞাসা করলেন,
সালতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহি আযজা ওয়া জাল ক্বালা আস-সালাতু আলা ওয়াক্তিহা কুলতু সুম্মা আইয়ুন ক্বালা সুম্মা বিররুল ওয়ালিদাইন কুলতু সুম্মা আইয়ুন ক্বালা সুম্মাল জিহাদু ফি সাবিলিল্লাহ। আল্লাহ রাসূলের কাছে একজন সাহাবী আসছেন, হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা। সাহাবী এসে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ার মধ্যে সর্বোত্তম আমল কোনটি? কাকে জিজ্ঞেস করছেন? রাসূলুল্লাহকে জিজ্ঞেস করছেন সাহাবী যে দুনিয়ার মধ্যে সর্বোত্তম আমল কোনটি? আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয় আমল কোনটি দুনিয়াতে? রাসূল উত্তর করলেন, ক্বালা সালাতু ওয়াক্তিহা ক্বালা সালাতু আলা ওয়াক্তিহা। আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল হচ্ছে ওই আমল যেই ব্যক্তি যথাযথ সময়ে নামাজ আদায় করে। এরপরে রাসূলুল্লাহকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কুলতু সুম্মা আইয়ুন, আপনি কি আমাকে জানাবেন এরপরে আল্লাহ তাআলার কাছে প্রিয় আমল কোনটি? আল্লাহর রাসূল বললেন, ওগো সাহাবী, এরপরে আল্লাহর কাছে আমল হচ্ছে সবচেয়ে প্রিয় আমল ক্বালা সুম্মা বিররুল ওয়ালিদাইন। আল্লাহর কাছে দ্বিতীয় নাম্বার সবচেয়ে প্রিয় আমল হচ্ছে যেই ব্যক্তি তার মার সাথে সৎ ব্যবহার করে, এই আমল। সুবহানাল্লাহ, আল্লাহ রাসূল বলেছেন মা বাবার সাথে সৎ ব্যবহার করা এটা আল্লাহর কাছে নামাজ পড়ার পরই সর্বোত্তম আমল। এরপরে রাসূলুল্লাহকে জিজ্ঞাসা করলেন এরপরে কি? তিনি বললেন, সুম্মাল জিহাদু ফি সাবিলিল্লাহ, এরপর হচ্ছে আল্লাহর রাস্তায় জিহাদ করা, এটা আল্লাহ তাআলার কাছে প্রিয়। কথা বুঝিয়ে দিতে পারছি?